আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বিশ্ব নবী, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, রাতে ঘুমানোর আগে কেউ যদি আল্লাহ তাআলার এই দুটি নাম পড়ে ঘুমিয়ে যায়, তাহলে ঘুম থেকে উঠেই সে একটি সুসংবাদ পাবে। গায়েবী সাহায্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তার পরিবার সংসারে দেয়া হবে। অত্যন্ত সহজ ছোট্ট আমলটি আজকের পর থেকে আমরা প্রতিদিন রাতে ঘুমানোর আগে অবশ্যই করে ঘুমাবো। এই নিয়ত বা উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখব। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করি। রহমতের প্রহর বা সময় বলতে রাতের শেষ তৃতীয় অংশকে বোঝায়। আলী আউলিয়ারা এই সময়কে ইবাদত বন্দেগীর উত্তম সময় হিসাবে বেছে নিতেন, কারণ এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার ও মুরাক্কাবা করতেন। এছাড়া হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাতি আল্লাহর দরবারে নামাজ, কান্নাকাটি, নফল ইবাদতে মশগুল থাকতেন। রহমতের সময় হলো রাত 3টা থেকে ফজরের আগে পর্যন্ত। এই সময় প্রকৃতি থাকে নীরব, পরিবার পরিজন ও থাকেন ঘুমিয়ে। জাগতিক কোনো কাজকর্মের ও তারা থাকে না। রাতের তৃতীয় অংশের ইবাদতের কথা কোরআন ও হাদিসের বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে। বলা হয়েছে, এই সময় আল্লাহ তাআলা বান্দার ডাকে অধিক সাড়া দেন। তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন, তাকে ডাকতে বলেন, তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করেন। আর সেই সময় যদি আমরা আল্লাহ তাআলার কাছে ডাকতে পারি, আল্লাহ তাআলা আমাদের ডাক ও শুনবেন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের যখন শেষ তৃতীয় অংশে অবশিষ্ট থাকে, তখন প্রথম আসমানের অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব। সহিহ বুখারী। আল্লাহ তাআলা নিজেই ডেকে ডেকে তার বান্দাদেরকে বললেন, এই সময়টিতে যদি আমরা কষ্ট করে উঠে উজু করে 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে এই আমলটি করতে পারি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের দোয়াও ফেরত দেবেন না। আর যদি না পারেন, সেই সময় ওঠার জন্য কষ্টকর মনে হয়, তাহলে আপনার রাতে ঘুমাতে যাওয়ার আগে বা এশার নামাজের পর আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর দুটি নাম রাতে পড়লে মনের আশা পূরণ হয়। আল্লাহর 99টি গুণবাচক নাম আছে, আর আল্লাহ হলো তার জাতি নাম, আর সেটি হলো আল্লাহর জাতি নাম। আল্লাহ এবং এর সাথে আরও একটি আল্লাহর গুণবাচক নাম সংযুক্ত করবেন, তা হলো সামাদুন। সামাদুন নামটি সূরা ইখলাসের মধ্যে আছে। আর সামাদুন অর্থ হলো অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারোর মুখাপেক্ষী নন, আর বাকি মুখাপেক্ষী নন।
আর বাকি সকলেই আল্লাহর মুখাপেক্ষী। সুতরাং সামাদুন নামটি আল্লাহর নামের সাথে মিলিত করে একসঙ্গে পড়বেন, অর্থাৎ আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। এইভাবে 101 বার পাঠ করবেন। আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় তাহাজ্জুদ নামাজের সময় অথবা রাত 3টের পর থেকে ফজর রাত পর্যন্ত এই সময়টিতে উঠে আমলটি করার জন্য। আর যদি না হয় তাহলে আমরা রাতে ঘুমাতে যাওয়ার আগে অর্থাৎ আমরা এশার নামাজের পর আমলটি করতে পারি। আল্লাহুস সামাদ এভাবে 101 বার পড়ার আগে পড়ে অত্যন্ত সবচেয়ে ছোট্ট দরুদ শরীফটি পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার করে এভাবে পড়ে নেবেন ইনশাআল্লাহ। এভাবে আপনারা আমলটি করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করবেন। এই আমলটি করার পর আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মনের নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুব দ্রুত এর ফল দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দোয়া কবুল করুন, আমিন।